রঙ্গা বঙ্গা ভূত কোনটা হতে চাও? তিনটাই হতে চাই। অনেক ভালো হয়েছে। ঝুপঝাপ শব্দ শোনা গেল দূর থেকে। তারপর বাসুওয়ালা এলো শহরে, দাঁড়ালো মেয়রের সামনে, বলল, এবার আমার পাওনাটা মিটিয়ে দিন। মেয়র বললেন, এত ব্যস্ত হচ্ছ কেন বাপু? ইনাম অবশ্যই পাবে, তা কত দিতে হবে? পুরো 1000 সোনার মোহর। কে শিখিয়েছে তোমাকে? আমার ভাইয়া। বাহ, সুন্দর হয়েছে। এক ভদ্রলোক এসে দাদুকে বললেন, আমি কি আপনাদের সঙ্গে ভ্রমণে আসতে পারি? অপরিচিত বলে দাদু জিজ্ঞেস করলেন, তোমার বাসাটা কোথায়? অপরিচিত লোকটি উত্তর দিলেন, আপনার বাসার ঠিক ডিপোজিটে। দাদু মৃদু হেসে বললেন, ডিপোজিটে নয়, অপোজিটে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কে শিখিয়েছে তোমাকে? স্বদেশ দাস। খুব ভালো হয়েছে। আমার আদরের মুরগিটাকে আমি যে দানা খেতে দেই, তাতেই যদি সে রোজ একটা করে ডিম দেয়, তাহলে ওর খাদ্যের মাত্রা দ্বিগুণ করে দিলে ও নিশ্চয় 2টো করে ডিম দেবে। সবাই আসলে খুব ভালো করেছো, কিন্তু সবকিছুর তো একটা নিয়ম আছে। তো একজনকে আমাদের নিয়ে যেতে হচ্ছে ঢাকায়। সেরা গল্পকারের নাম যদি বলি তাহলে বলবো শ্রেয়তী রায় লাজ। আমাদের সাথে ঢাকায় যাচ্ছ। মার্কস রাউন্ডারের 2014 রিজিওনাল রাউন্ড আমরা শুরু করেছি। চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে আমরা সিলেটে। যত সময় বাড়ছে আমরা দেখছি আসলে প্রতিযোগিতা এবং প্রতিযোগীর মান দুটো কিন্তু বেড়ে চলেছে, এবং সিলেটে এসে আমরা দেখছি যে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, কারণ সিলেটের যে বাচ্চারা মার্কস রাউন্ডারের কম্পিটিটর তারাও কিন্তু কম নয়। আর এরপরে আছে আমাদের পরবর্তী জোনগুলো। তো জোন থেকে জোনে আমরা ঘুরছি, এবং আমরা বলতে পারি এটাই যে এবারে খুব চমৎকার প্রতিভাবান কিছু মার্কস রাউন্ডারকে আমরা পাবো 2014-তে। জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব প্রশ্ন ছিল সব বিষয় নিয়ে, আর সিলেটের খুদে সব কুইজ মাস্টাররা সাহসিকতার সাথে মোকাবেলা করে যাচ্ছিল সেই সব প্রশ্নবান। মুঘল আমলে বাংলার রাজধানী কোনটি ছিল? সোনারগাঁ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? 12 আউলিয়ার শহর বলা হয় কোনটিকে? কোন মাছ ডিম পারে না? ইলিশ। তিমি মাছ। পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণীর নাম কি? চিতাবাঘ। কার বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হয়েছিলেন? পাকিস্তানের। পৃথিবীর সবচেয়ে উচ্চতম প্রাণীর নাম কি? জিরাফ। সিলেটের প্রাচীন নাম কি? শ্রীহট্ট। পিরামিড কোথায় অবস্থিত? মিশরে। আমাদের রণসঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পহেলা বৈশাখ ইংরেজি সনের কত তারিখ হয়? 14 এপ্রিল। পৃথিবীর উপগ্রহের সংখ্যা কয়টি? একটি। সেটার নাম কি? চাঁদ। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফাহিম নির্বাচিত হলো আমাদের যে ফাইনাল রাউন্ড কুইজের, সেটিতে অংশগ্রহণ করার জন্য। ফাহিম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো নেক্সট রাউন্ডে যাচ্ছ, কেমন লাগছে? ভালোই লাগছে। গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং, ও মা আমি হেসেই মরি। নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর খ্যাঁদা নাকের ছ্যাঁদা দিয়ে। সবকিছুতেই যখন এত ভালো, তখন আবৃত্তিতেই বা কম যাবে কেন সিলেটের এইসব দুধে খুদে আবৃত্তিকাররা? আবৃত্তির বিচারকরা পড়লেন টানা পড়েনে। কাকে দেবেন শ্রেষ্ঠত্বের মালা? ঢাকা যাইবেন কোন জানে? পুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওঠা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছে সরাত জোরে। খেও না, মস্ত পাড়া ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা বেড়া দাও না। এ রাম, তুমি ন্যাংটা বুটু, ফ্রকটা নিবে, যা
জামা দুটো, আর খেও না পেয়ারা তবে। বাবা আরে সুন্দর, তুমি তো পড়ছিলে, আমরা ছবি দেখছিলাম, খুব ভালো। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তবে মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমার ভয় পেলে। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা। সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। খেলায় হার জিত আছে, এবং জিতেও হাসতে হবে, হেরেও হাসতে হবে। দুজন যাচ্ছ তোমরা। একজন হল গিয়ে জারিন তসনিম অথৈ, ফাদিনা নওয়াল নহাদ। চলো বন্ধুরা কথা বলি আরেকজন খুদে আঁকিয়ের সঙ্গে। আচ্ছা, তোমার ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ। কি কইলি? স্কুলে যাইবি? তুই এসিড লইয়া তোরে দেখাইতাছি মজা। সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও। বন্ধুরা, এখনই দেওয়া হবে চিত্রাঙ্কন প্রাথমিক বিভাগের ফলাফল। সবার মধ্যে টান টান উত্তেজনা, আমি নিজেও খুব উত্তেজিত। আর দেরি করব না, এখন আমি স্যারকে আমন্ত্রণ জানাবো আমাদের মাঝে এসে ফলাফল দেবার আনুষ্ঠানিকতা শুরু করার। সৌন্দর্যের লীলাভূমি সিলেটে অসংখ্য ক্ষুদে শিল্পীদের মধ্য থেকে আজ আমরা পুরস্কার দিতে যাচ্ছি। আমাদের সাথে ঢাকায় যাবে, তার নাম হলো যে সঞ্জিতা তাহমিন শামা। মজার বিষয় হচ্ছে যে আমি আর আমার বন্ধু আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে কে প্রথম হয়, আর সেটা হচ্ছে আমি প্রথম হয়েছি এবং আমার বন্ধু দ্বিতীয়। আমি খুব খুশি যে আমরা দুইজন পাশাপাশি আছি। বন্ধুরা, আমরা পেয়ে গেছি প্রাথমিক বিভাগের ফলাফল। এখন জানবো মাধ্যমিক বিভাগের ফলাফল। অসংখ্য শিশুদের ভিতর দিয়ে আজকে এই 10 জন ক্ষুদে শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ছবি এঁকেছে, যার ভিতর থেকে যে কোনো একজন আমাদের সাথে ঢাকায় যাবে। আমি নাম ঘোষণা করছি স্বাগতা লক্ষ্মী পাল চৌধুরী। তুমি নেক্সট রাউন্ডে গিয়ে কি আঁকবে? যেটা শিখে যাবো ওটাই আঁকবো। কি মনে হয় ভালো করবে? চেষ্টা করবো আমার ভালোটা দেওয়ার জন্য। অল দ্য বেস্ট। প্রতিযোগিতায় ক গ্রুপের প্রতিযোগীদের অসাধারণ পরিবেশনার পর বিচারকদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল অনেক বেশি। বলতেই হয় খ গ্রুপের প্রতিযোগীরা তাদের নিরাশ করেননি মোটেই। পাখি কেমনে আসে যায়, হার পর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হাওয়ার পর চলে গাড়ি, হাওয়ার পর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার
চাকার সাইকেল। তুমি যেই স্টাইলে গান করলে সেই গানের সঙ্গে আর অন্য কিছু মিক্স হয় তোমার গলার মধ্যে থেকে, এটা তুমি বুঝে করো নাকি না বুঝে করো? মানুষ একটা 2 চাকার সাইকেল খালি গলে গাও তো। কার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আমি পাই না তারে প্রাণ বিন্দুরে, কত থাকি সইয়া গো, তাই লাগিয়া। বাবা বুশরা, এখন আর কিছু বলা নেই, তোমাকে একটু আমার ছুতে ইচ্ছা করছে। প্রাণ বিন্দুরে কেমনে আমি পাই না তারে, রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুইয়া আছো নিজ পতি লইয়া, রাধে গো। বড় হলে শিল্পী হতে ইচ্ছা করে? হ্যাঁ। স্বপ্ন দেখো শিল্পী হওয়ার? রোজ হারমোনিয়ামে বসে সারে গামা পাধানিসা এটা সুরে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করতে হবে। তুমি এবার আমায় লহো হে নাথ লহো, এবার তুমি হিরো নাহে, হৃদয় কেড়ে নিয়ে রহো, তুমি এবার আমায় লহো হে নাথ লহো, তুমি এবার আমায়। তোমরা যারা আজকে এখানে গান গাইলে সেখান থেকে আমরা 3 জনকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করেছি। আমি নামগুলো বলে দিচ্ছি: রহিমা আক্তার রুহি, তারপরে আসছে বুশরা আক্তার ঝুমু, এরপরে আসছে অদিতি দত্ত, আমরা করব একদিন। নো কার্ড পেয়েছো? হ্যাঁ, আমরা সবাই ইয়েস কার্ড পেয়েছি। কেমন লাগছে 3 জন একটু একসাথে? অনেক ভালো। এই সকালে মন ভোলালে, এই সকালে মন ভোলালে, তোমায় অভিনন্দন। আকাশ বিলাই গানের পূজার চন্দন, আভাস পাঠায় তোমার আশার সেইখান। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। সন্ধ্যা দ্বীপে রাঙায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। স্লো কিছু নাচা কিন্তু খুব ডিফিকাল্ট। তুমি চেষ্টা করেছো, তবে মুভমেন্টের ভেরিয়েশন আমি চাইছিলাম। ঠিক আছে? তুলিতেছে ধরি তুলিতেছে জল, তুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পালকে ধরিবে ঢাল আছে কারি পথ। মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম। লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে জুম। কেমন লাগছে ছেলে সেজে নাচতে? খুব ভালো ম্যাম। তোমার নাচ ভালো হয়েছে, তোমার গেট আপও ভালো ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল। দেহখানি তার চিকন কালো,
যত দেখে তত লাগে ভালো, কাছে বসে যাইব কে, উত্তর দেয় সে চোখে। আমি 3টে নাম এখন ঘোষণা করছি। সঞ্জানা জাহান, বন্দনা দাস, মিথুল পাল, দেহখানি তার চিকন কালো। বইতে বাইতে বাইতে ঢাকা চলে যাবে একেবারে। নতুন নাকি রে? আগে তো দেখি নাই। তোর নাম কি? আখি। আখি? তোর তো শোকই নাই, তোর নাম আবার আখি। কানা ছেলের নাম পদ্মলোচন আর কি। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। যেদিন আমি প্রথম ক্লাসে যাই আমি বুঝতে পারছিলাম আমার বন্ধুদের উৎসুক দৃষ্টি। নতুন নাকি রে? আগে তো দেখি নাই। তোর নাম কি? আখি। আখি? তোর তো শোকই নাই, তোর নাম আবার আখি। কানা ছেলের নাম পদ্মলোচন আর কি। এই 2 বিঘে জমি তোমাকে ছেড়ে দিতে হবে। হুজুর, এই 2 বিঘে জমি আমার একমাত্র সম্বল, আমার 7 পুরুষের ভিটে। পা ছেড়ে দাও। তুমি তো বুঝোই বাগানের কাছাকাছি হওয়ায় ওটা আমার চাই। লুকমান্না, লুকমান্না, ব্যাটার মধ্যে অ্যাসিডটা বইরা লই আয়, সঙ্গে তোর বোতলটাও লই আয়। উস্তাদ, আমি কিন্তু অ্যাসিডেন্ট না, স্কুলে যাইমু। কি কইলি? স্কুলে যাইবি? তুই অ্যাসিড লই আয়, তোর দেখাইতাছি মজা। আসসালামু আলাইকুম স্যার। কে তুমি ভাইয়া? কি চাও? স্যার, আমার নাম ময়না স্যার, আমি সরকারি কলেজে পড়ি স্যার। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল, হাসপাতালে ভর্তি, টাকার জন্য তার অপারেশন করতে পারতেছি না স্যার। স্যার, আপনি একটু সাহায্য করেন স্যার। আরে ভাইয়া যাও যাও, এমন কত মুক্তিযুদ্ধে আহে আর যায়, খালি সময় নষ্ট হয়। মতলব মায়াডারে বার করতো। এই বিষয়টা কেন আপনি বেছে নিলেন? আমি এটা মনে করে বেছে নিয়েছি, আমার আব্বু উপজেলা নির্বাহী অফিসার, তো সেই হিসেবে অনেক লোককে আমি প্রায় আমার বাসায় আসতে দেখি বিভিন্ন সাহায্যের জন্য। তো আমি দেখি আমার আব্বু যথাসম্ভব চেষ্টা করেন, অনেক সময় আবার কিছুটা বিরক্ত হন। যদিও আমার নাটকের মধ্যে এভাবে তিনি ব্যবহার করেন না, কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে বলেন চল পরে আসেন। সেই থেকে আমার মনে একটা ইয়ে হয়েছে, কেন আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের আজকে এই অবস্থা। আরে তোমরা কারা? আরে এটা কালো শুনছো? আমি তো তোর সাথে ঘটনা দেখতেছি। কি কি কইলা? আমার খোকা, আমার খোকা বাংলা ভাষার লেগে প্রাণ দিছে। আজকার পুলা পান্ডা বেয়াদ্দ, মুরব্বি মানে না। রে কোন গাড়ি এই কাম করছে? বিয়াক কোলের চাও, মানুষের কাণ্ড জ্ঞান হাঁটুর নিচে নাইমা গেছে, দুনিয়া গজব হয়ে যাইব। ও রে, গেল রে, কোমরটা গেল। সবাই তোমরা ভালোই করেছো। নাম ঘোষণা করছি।